সো মিসলেনিয়াস প্রিলিমস 2023 হলো, এবং সেটা নিয়ে কাট অফের অনেক বিস্তর আলোচনা আমরা ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম। কিন্তু একটা আলোচনা কোথাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে আপকামিং মেইনসের প্রিপারেশন আমরা কিভাবে নেব। এবার মেইনস বললে আমাদের সামনে ভেসে ওঠে হচ্ছে ঠিক আছে, ডাব্লিউবিসিএস এর মেইনস হয়, ইউপিএসসির মেইনস হয়। ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের মেইনস কিন্তু একটু ডিফারেন্ট টাইপের মেইনস এক্সামিনেশন হয়, এবং সেই ডিফারেন্ট টাইপের মধ্যেও আমরা যেটা জানি যে তিনটে পেপার থাকে। একটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পেপার, যেটায় 150 থাকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেপার, যেটায় 150 থাকে, এবং আরেকটা থাকে জেনারেল স্টাডিজ পেপার। তো এই জেনারেল স্টাডিজ পেপারটা নিয়ে আজকে ডিসকাস করবো, কারণ এটাতেই কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা আটকে যায়, এবং এটাই কিন্তু তুমি চাকরিটা পাবে কি পাবে না সেটা কিন্তু নির্ধারণ করে দেবে। প্রিলিমস পাস করলেই কিন্তু শুধুমাত্র চাকরি হয়ে গেল না। প্রিলিমস হচ্ছে জাস্ট একটা ব্যারিয়ার তুমি ক্রস করলে, নাথিং মোর দ্যান দ্যাট। বেঙ্গলি ইংলিশ বেসিক কী হয় সেটা নিয়েও ডিসকাশন হবে, বাট সবাই আমরা জানি রচনা, প্রেসি, আর্টিকেল রাইটিং, ট্রান্সলেশন, বেসিক ব্যাকরণ বা গ্রামার বা ভোক্যাবুলারি, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ ইংলিশে, এগুলো কিন্তু আমরা সবাই পারবো। কিন্তু যেটা পারবো না সেটা হচ্ছে জিএস সেকশনটা। এবং বিশেষ করে জিএসে আমাদের এই যে কোয়েশ্চেন পেপারটা নিয়ে আজকে আমরা ডিসকাস করবো, যেটা হচ্ছে প্রিভিয়াস 2019-এর মিসলেনিয়াসের কোয়েশ্চেন পেপার। যেই কোয়েশ্চেন পেপারটা 2021-এ মিসলেনিয়াসের পরীক্ষা হয়েছিল। এবং যেটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হচ্ছে যে এই পরীক্ষায় আমরা জানি জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিকের যে পেপার রয়েছে সেখানে জেনারেল স্টাডিজেই 100 মার্কস রয়েছে, এবং অ্যারিথমেটিকে কিন্তু 50 মার্কস রয়েছে। তো এই 100 মার্কসের মধ্যে তুমি কতটা পাচ্ছ সেটাই কিন্তু তুমি চাকরি পাবে কি পাবে না সেটা ডিসাইড করে দেবে। এবার এটা কেন চ্যালেঞ্জিং, তার রিজন একটাই। তার রিজনটা হচ্ছে যে এই যে পেপারটা রয়েছে এই পেপারে কিন্তু অ্যান অ্যারে অফ কোয়েশ্চেন আমরা পাবো, অর্থাৎ ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন আমরা পাবো। প্রথমেই যে কোয়েশ্চেনটা আমরা পাবো সেটা হচ্ছে পার্ট 1-এ এই জেনারেল স্টাডিজ পেপারের ডেসক্রিপটিভ কোয়েশ্চেন। প্রথমে একটা 20 মার্কসের ডেসক্রিপটিভ কোয়েশ্চেন থাকবে। গত বছর ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ, যেটা হচ্ছে চায়না ইনাগুরেট করেছিল কিছু বছর আগে 2017-16-এ, সেটার ওপর কোয়েশ্চেন এসেছিল। একটা 20 মার্কসের কম্পালসারি কোয়েশ্চেন তোমাদের থাকবে, অর্থাৎ তোমাদের যে কারেন্ট ইস্যুগুলো আছে কারেন্ট অ্যাফেয়ার্সের, সেই ইস্যুগুলোর ওপর থেকে একটা কিন্তু কোয়েশ্চেন দেওয়া হবে। এবং তার সাথে সাথে এই যে বাকি 4টে কোয়েশ্চেন আছে, এই 4টে কোয়েশ্চেন থেকে তোমাদের যে কোনো দুটো কোয়েশ্চেন করতে হবে, যেগুলো 15 মার্কস ক্যারি করে। এগুলোও কিন্তু বিভিন্ন কারেন্ট ইস্যুর ওপরে তৈরি, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু তোমাকে অ্যানালিটিক্যালভাবে লিখতে হবে। আনলেস অ্যান্ড আনটিল ইউ আর রাইটিং দিস অ্যান্সার অন অ্যানালিটিক্যাল মেথড, তুমি কিন্তু নাম্বার পাবে না। ঠিক আছে, এবার কিভাবে অ্যানালিটিক্যালি লিখবে, কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে, কোন কোন কারেন্ট ইস্যুগুলো পড়বে, তাদের জন্য কিন্তু অবভিয়াসলি আমার চ্যানেলটা ফলো করো। যেহেতু আমি ইউপিএসসি নিয়ে অনেক ভিডিও করি, এবং মূলত আমার চ্যানেলটা ইউপিএসসি এবং তার রিলেটেড যে এক্সামিনেশনগুলো সেগুলোর ওপরে, তো আমি কিন্তু এই জিনিসগুলো তোমাদের ভালো করে বুঝিয়ে বলতে পারবো। ইউপিএসসিতে আমরা একটা জিনিস জানি যে কারেন্ট ইস্যু এবং অ্যানালিটিক্যাল টপিকের ওপর সবথেকে বেশি জোর দেওয়া হয়। ঠিক আছে, যেরকম এখানে হোয়াট আর দ্য স্যালিয়েন্ট ফিচার্স অফ আয়ুষ্মান ভারত স্কিম, মেনশন ইওর ওন অবজারভেশন। দেখো কোশ্চেনের টোন এরকম আসবে যে তোমাকে নিজে থেকে লিখতে হবে, কোনো কিছু মুখস্থ করে তুমি যেতে পারবে না। যে স্যার আমাদের 10টা কোশ্চেন দিয়ে দিল, বা আমি কারেন্ট ইস্যুর উপরে তোমাকে কোনো একজন স্যার 50টা কারেন্ট ইস্যু সাজেশন দিয়ে দিল, প্রত্যেকটার ওপরে 1 পেজ করে নোট দিয়ে দিল, আমি পড়ে চলে গেলাম, লিখে আসলাম, হবে না। আনলেস অ্যান্ড আনটিল ইউ আর ডুইং সাম প্র্যাকটিস, তুমি যদি প্র্যাকটিস না করো তুমি কিন্তু এগুলো কোনো মতেই করতে পারবে না। কেন, এখানে নিজের ওপিনিয়নও দিতে হবে। ইটস অ্যান অ্যানালিটিক্যাল ডিসকাশন অ্যান্সার। ঠিক আছে, যেরকম 3 নম্বর কোশ্চেনে দেখো, গিভ এ ব্রিফ অ্যাকাউন্ট অফ হাউ কোভিড-19 প্যান্ডেমিক হ্যাজ অ্যাফেক্টেড ইকোনমিক কন্ডিশন ওয়ার্ল্ড ওয়াইড উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়ান ইকোনমি। বুঝতে পারছো কোশ্চেনটা? এবং প্রতিটা কোশ্চেনের কিন্তু মিনিং বুঝতে হবে। এই কোশ্চেনটার মানে হচ্ছে কোভিড-19 প্যান্ডেমিক কীভাবে ওয়ার্ল্ড ওয়াইড ইকোনমিক কন্ডিশনকে অ্যাফেক্ট করেছিল, এবং তার সাথে সাথে ইন্ডিয়ার এক্সাম্পলটা টেনে নিয়ে আমাদের ওয়ার্ল্ডের সিনারিওটাকে বোঝাতে হবে। ঠিক আছে, তো সেমভাবে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমাদের পরীক্ষায় এসেছে। এটা গেল ডেসক্রিপটিভ পোর্শনটা। এরপরে আমরা চলে আসি পার্ট 2-তে, যেই পোর্শনে আমাদের যেটা জেনারেলি থাকে সেটা হচ্ছে, হ্যালো স্টুডেন্টস, মিসলেনিয়াস প্রিলিমস হয়ে গিয়ে এখন আমাদের মেইন লক্ষ্য হচ্ছে মিসলেনিয়াস মেইনস 2023।
এই মেইনসে যাতে তোমরা প্রপারলি প্রিপারেশন নিতে পারো তার জন্য মিসলিনিয়াস মেইন গাইডেন্স প্রোগ্রাম তোমাদের জন্য লঞ্চ করা হয়েছে। এই 4 মাসের গাইডেন্স প্রোগ্রামে তোমরা পেয়ে যাবে 40টা ক্লাস, একটি কম্প্রিহেন্সিভ গাইডেন্স, প্রত্যেকটা লাইভ অনলাইন ক্লাসেস এবং তার সাথে সাথে সেই ক্লাসের রেকর্ডেড ভার্সন, কম্প্রিহেন্সিভ স্ট্রাকচারাল স্মার্ট নোটস যাতে তোমাদের করে খুব কম সংখ্যক নোটস পড়তে হয়, ইংলিশ এবং বেঙ্গলির রাইটিং প্র্যাকটিস, কিউরেটেড জিএস ক্লাস এবং তার সাথে সাথে 10টা ফুল মক টেস্ট। এই ক্লাসগুলোতে তোমাদের আরও থাকবে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টর রয়েছে, যে জিনিসগুলো তোমাদের আরও রাখা হবে সেটা হচ্ছে যে জিএস পেপারে বা পেপার 3তে যে জিএস সেকশন রয়েছে, জিএস সেকশনে আমরা কীভাবে কম্প্রিহেন্সিভ অ্যান্সার লিখবো, অর্থাৎ আমাদের যে 20 মার্কস বা 15 মার্কসের কারেন্ট অ্যাফেয়ার্স বেস কোশ্চেন থাকবে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা প্রপারলি উইথ প্রপার ডেটা দিয়ে আমরা কীভাবে লিখবো এবং প্র্যাকটিস করবো। এখানে একটা লাইভ এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ। এই ধরনের অ্যান্সার রাইটিং কিন্তু তোমাদের শেখানো হবে, যেটা কিন্তু ইউপিএসসি স্টাইলে অ্যান্সার রাইটিং বলে গণ্য হয়। এর সাথে সাথে এই টোটাল কোর্সে তোমরা অনলি পে করবে ওয়ান টাইম পেমেন্ট। 849-এর কোর্স থাকছে, 40টা ক্লাস এবং 4 মাসের কম্প্রিহেন্সিভ গাইডেন্স। এই রিগার্ডিং আরও জানতে এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ। যেই জিনিসটা আমাদের এখানে থাকে সেটা হচ্ছে মূলত কিছু অ্যাব্রিভিয়েশন দেওয়া হয়, ঠিক আছে। দে আর পুটিং সার্টেন অ্যাব্রিভিয়েশন হিয়ার, আই মিন কিছু না কিছু অ্যাব্রিভিয়েশন তারা এখানে দিয়ে থাকে। এই অ্যাব্রিভিয়েশনগুলো বিভিন্ন টপিকের ওপর হয়, যেরকম সেল, টোফেল, সিটিবিটি, এসএসইএম, ইউডিডিআই, বিভিন্ন রকমের অ্যাব্রিভিয়েশন দেওয়া হয়, 2 মার্কস করে থাকে। এই অ্যাব্রিভিয়েশনও কিন্তু খুব র্যান্ডম অ্যাব্রিভিয়েশন আছে, এমন নয় যে আমাদের চেনাশোনা অ্যাব্রিভিয়েশন এসেছে, র্যান্ডম অ্যাব্রিভিয়েশন আছে। যেরকম সিটিবিটি হচ্ছে কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি, একটা নিউক্লিয়ার ডিসআর্মামেন্টের ওপরে এটা কিন্তু অ্যাব্রিভিয়েশনটা এসছে। তো আমরা এটুখানি বুঝতে পারছি যে থিংস আর নট দ্যাট ইজি হিয়ার, রাইট। জিনিসগুলো কিন্তু অ্যাব্রিভিয়েশনগুলো কিন্তু অত ইজি নয়, ঠিক আছে। অ্যাব্রিভিয়েশনগুলো কিন্তু দিজ আর নট দ্যাট ইজি, যেটা আমরা ইন জেনারেল জানি অতটা কিন্তু ইজি নয় অ্যাব্রিভিয়েশনগুলো। আচ্ছা, নেক্সট যেটা আসে এখানে সেটা হচ্ছে যে কিছু ফলোয়িং স্কিমস রয়েছে, স্কিমস থেকে কোশ্চেন করা হয়। যেই স্কিমসের কোশ্চেনগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই স্কিমসগুলো থেকে কিন্তু কোশ্চেন করা হয়। তো স্কিমসও তোমাদের পড়তে হবে, বিভিন্ন গভর্নমেন্ট যে স্কিমস, প্রোগ্রাম বা মডিউল রয়েছে সেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে সেগুলো সম্বন্ধে। মানে ধরে রাখতে পারো লাস্ট মোটামুটি যদি লেটস সে 2025-এর মোটামুটি আমরা যদি একটা সেফ ধরে চলি, মোটামুটি ফেব্রুয়ারি থেকে জুনের ভেতরে যদি এক্সাম হয়ে থাকে আমাদের মিসলেনিয়াস মেইনস, তাহলে কিন্তু আমাদের এন্টায়ার 2022 থেকে মোটামুটি 24 অবধি 2 ইয়ার্সের 3 ইয়ার্সের যত স্কিম আছে সবগুলো কিন্তু পড়তে হবে, মেজর গভর্নমেন্ট স্কিম, প্লাস ওল্ডার যে স্কিমগুলো রয়েছে, ইম্পর্টেন্ট ওল্ডার স্কিম রয়েছে সেগুলোও কিন্তু পড়তে হবে। যেরকম ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম 70s এসেছিলো, জেএনইউআরএম মোস্ট প্রবলি 2005 অথবা 2006 এসেছিলো, ঠিক আছে। সো ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের পড়তে হবে। তার সাথে সাথে 2 মার্কসের কিন্তু এগুলো সব 2 মার্কসের কোশ্চেন। কিছু জিকে বেসড কোশ্চেন থাকে যেগুলো 1 লাইনে কিন্তু অ্যান্সার দিতে হবে আমাদের, ঠিক আছে, কোনো কিন্তু অপশান থাকে না। একটা জিনিস মাথায় রাখবে, এগুলো কিন্তু এমসিকিউ কোশ্চেন থেকে আলাদা। আমরা কিন্তু এমসিকিউ কোশ্চেন করে অভ্যস্ত জিকেতে, জিকে বা জেনারেল স্টাডিজে, সেটাতে কিন্তু আমরা ডেসক্রিপটিভ করে অভ্যস্ত নই। তো থ্রু হুইচ ইন্ডিয়ান স্টেট ডাজ দ্য সীমাশা রিভার ফ্লো, এটা কিন্তু তোমাকে এমসিকিউ দিলে যতটা না তাড়াতাড়ি পারবে, ডেসক্রিপটিভ হয়ে লিখতে দিলে কিন্তু তুমি পারবেই না, কারণ আমাদের জিনিসটাকে মেমোরাইজ করতে হবে। এমসিকিউতে যেটা থাকে অলরেডি অ্যান্সারটা কিন্তু দেওয়া থাকে, ঠিক আছে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, এটা আমাদের বুঝতে হবে। নেক্সট হচ্ছে যেটা আরেকটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে এখানে কিন্তু অনেক জিএসের কোশ্চেন দেওয়া হয়, মাল্টিপল জিএসের কোশ্চেন কিন্তু দেওয়া হয়, প্রত্যেকটাই কিন্তু 2 মার্কস ক্যারি করে, ঠিক আছে। এবং সেই জিএসের কোশ্চেনের কিন্তু কোনো মানে স্পেসিফিক লেআউট নেই। লেআউট মিনস হচ্ছে কোথা থেকে কোশ্চেনটা করা হচ্ছে, কোন কান্ট্রি থেকে নোকিয়া বিলং করে, আমরা অনেকে জানি ফিনল্যান্ড, বাট এখানে যেরকম স্ট্যাটিক জিকে থেকেও কোশ্চেন করা হচ্ছে, এখানে কিন্তু কারেন্ট ইস্যু থেকেও, কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কিন্তু কোশ্চেন করা হচ্ছে, ঠিক আছে। আবার কন্টেম্পোরারি জিকে থেকেও কিন্তু কোশ্চেন করা হচ্ছে, হিস্ট্রি, জিওগ্রাফি, কোনো কিছু কিন্তু বাদ নেই। যেরকম হু ইজ দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ থাইল্যান্ড। সো দিস ইজ দ্য ফ্যাক্ট উই নিড টু রিমেম্বার। এখানে কিন্তু কোশ্চেনের যে বলতে পারো ডাইভার্সিটিটা, সেটা কিন্তু অনেক বড়, আমাদের কিন্তু অনেক কিছু পড়তে হবে, ঠিক আছে। এমন নয় জাস্ট আমি 2 পাতা 50 পেজের একটা জিকে মডিউল পড়ে চলে গেলাম, আমি পেরে গেলাম, পারবে না কিন্তু জিকে এখানে,
এটাই কিন্তু এক্সামে ডিসাইড করবে কে চাকরিটা পাবে আর কে চাকরিটা পাবে না। ঠিক আছে, আগের ভিডিওতেও বলেছি ডাব্লিউবিসিএস দেওয়া স্টুডেন্টরা বা ডাব্লিউবিসিএস প্রিপেয়ার করা স্টুডেন্টরাও কিন্তু এটার জন্য কম্পিট করছে, তো কথাটা কিন্তু মাথায় রেখো। ঠিক আছে, এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের কি হয় এই জায়গায় কিন্তু আসছে। ক্লিয়ার, বোঝা গেল? ওকে, নেক্সট থিং যেটা সেটা হচ্ছে যে এতগুলো কোশ্চেন গেল, এরপরে আমাদের চলে আসে হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বি মানে যেখানে ম্যাথস থাকবে, এই ম্যাথসগুলো ইজি হয় এবং এগুলো জেনারেলি ডিসক্রিপটিভভাবে আমরা ক্লাস 9, 10, 11, 12 যেরকমভাবে করেছি করা হয়, ইজি প্র্যাকটিস করলেই পারবে, নাথিং, কোনো হাইফাই রকেট সায়েন্স নেই এখানে। বাট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে এই জায়গাগুলোকে আমাকে ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তো কোশ্চেনের টাইপটা বুঝলে কোথা থেকে কি পড়তে হবে সেগুলো আমি এক এক করে তোমাদের কাছে নিয়ে আসবো বিভিন্ন ভিডিওর মাধ্যমে। তো চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থেকো। থ্যাংক ইউ। হ্যালো স্টুডেন্টস, মিসলেনিয়াস প্রিলিমস হয়ে গিয়ে এখন আমাদের মেইন লক্ষ্য হচ্ছে মিসলেনিয়াস মেইনস 2023। এই মেইনসে যাতে তোমরা প্রপারলি প্রিপারেশন নিতে পারো তার জন্য মিসলেনিয়াস মেইন গাইডেন্স প্রোগ্রাম তোমাদের জন্য লঞ্চ করা হয়েছে। এই 4 মাসের গাইডেন্স প্রোগ্রামে তোমরা পেয়ে যাবে 40টা ক্লাস, একটি কম্প্রিহেন্সিভ গাইডেন্স, প্রত্যেকটা লাইভ অনলাইন ক্লাসেস এবং তার সাথে সাথে সেই ক্লাসের রেকর্ডেড ভার্সন, কম্প্রিহেন্সিভ স্ট্রাকচারাল স্মার্ট নোটস যাতে তোমাদের করে খুব কম সংখ্যক নোটস পড়তে হয়, ইংলিশ এবং বেঙ্গলির রাইটিং প্র্যাকটিস, কিউরেটেড জিএস ক্লাস এবং তার সাথে সাথে 10টা ফুল মক টেস্ট। এই ক্লাসগুলোতে তোমাদের আরও থাকবে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টর রয়েছে, যে জিনিসগুলো তোমাদের আরও রাখা হবে সেটা হচ্ছে যে জিএস পেপারে বা পেপার 3তে যে জিএস সেকশন রয়েছে, এই জিএস সেকশনে আমরা কীভাবে কম্প্রিহেন্সিভ অ্যান্সার লিখবো, অর্থাৎ আমাদের যে 20 মার্কস বা 15 মার্কসের কারেন্ট অ্যাফেয়ার্স বেস কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা প্রপারলি উইথ প্রপার ডেটা দিয়ে আমরা কীভাবে লিখবো এবং প্র্যাকটিস করবো। এখানে একটা লাইভ এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ, এই ধরনের অ্যান্সার রাইটিং কিন্তু তোমাদের শেখানো হবে, যেটা কিন্তু ইউপিএসসি স্টাইলে অ্যান্সার রাইটিং বলে গণ্য হয়। এর সাথে সাথে এই টোটাল কোর্সে তোমরা অনলি পে করবে ওয়ান টাইম পেমেন্ট, 849-এর কোর্স থাকছে, 40টা ক্লাস এবং 4 মাসের কম্প্রিহেন্সিভ গাইডেন্স। এই রিগার্ডিং আরও জানতে এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ।